ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্য বা সকালের ব্রেকফাস্টের জন্য একদমই কম সময়ের মধ্যে সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ স্বাদের টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের অনেক বেশি উপকারে আসবে, কারণ এটা একদমই কম সময়ের মধ্যে সহজ রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আর সাথে অনেক বেশি হেলদি। তো চলো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তার আগে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আজকের রেসিপির জন্য প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। একই কাপের দিয়ে দিচ্ছি আধা কাপ আটা। তো আমি এখানে 4 কাপের পরিমাপে সব কিছু নিচ্ছি, তোমরা কিন্তু যে কোনো বাটি অথবা কাপ দিয়ে নিতে পারো। একই কাপের আধা কাপ দিয়ে দিলাম দই। এখানে আমি গড়ে পাতা টক দই নিয়েছি, তবে খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়। তারপর একই কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তো একদমই কিন্তু সহজ আর কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কারণ আমি ভীষণই টেস্টি একটা টমেটো চাটনি তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি 2টা টমেটো গ্যাসের চুলায় এভাবে পুড়িয়ে নিচ্ছি। এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে কত বেশি মজার হয়, তোমরা একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো দেখো টমেটোটা আমার প্রায় পুরা হয়ে গেছে। এখন তারই সাথে 4টা শুকনা লঙ্কা দিয়ে দিলাম। শুকনা লঙ্কাটাকে আমি হালকা একটু পুড়িয়ে নেব। তো দেখো আমি টমেটো আর লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টমেটোর খোসাটা হাত দিয়ে এভাবে উঠিয়ে ফেলে দিচ্ছি। তো খুবই কিন্তু সুন্দর করে হাত দিয়ে এভাবে খোসাটা উঠিয়ে নেওয়া যায়। দারুণ স্বাদের হয় কিন্তু এই টমেটো চাটনিটা। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখো। তো দেখো খোসাটা ফেলে দিয়ে আমি একটু ধুয়ে তারপর এখন হাত দিয়ে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়ে কেটেও নিতে পারো। এটা কিন্তু টমেটো নরম হয়ে গেছে। তো দেখো 2টা টমেটো দিয়ে দেওয়ার পর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন সব কিছু ভালো করে পেস্ট করে নেব। তো দেখো এরকম পেস্ট করে নিয়েছি, কোনো রকম জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে। তারপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সরিষা। তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। দিয়ে আমি কয়েক সেকেন্ড এগুলিকে একটু নাড়িয়ে নেব। তো কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়াটাও দিতে পারো যদি ঝাল বেশি পছন্দ করো। তো কয়েক সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর এখন দেখো আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো টমেটো যেহেতু আগে থেকেই পুরে আমি সিদ্ধ করে রেখেছি, তো এখানে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, বেশিক্ষণ রান্না করব না। 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। তো দেখো চাটনি আমার রেডি। তারপর রেস্টে রাখার পর এখন দেখো এই সুজির ব্যাটারটা কিন্তু জলটা টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। সুজিটা কিন্তু ফুলে একদম নরম হয়ে গেছে। তো তোমরা কিন্তু হাতে সময় কম থাকলে রেস্টে রাখার প্রয়োজন নেই, মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নিলেই কিন্তু একদমই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো। তারপর এখন দেখো কিছু সবজি আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। এখন কিন্তু শীতকাল, অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। তো এখন দেখো সবজিটা দেওয়ার পর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি।
মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন। এখন আমি আধা কাপ জল দিয়ে দিলাম। তো বেশি ঘন ছিল, তার জন্য এখানে আমি আধা কাপ জল দিয়ে এখন আবার জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা আমার এরকম হয়েছে, এরকম ঘনই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু ভীষণই ফ্লপি হবে, খেতেও ভালো হবে, ফুলে উঠবে, তার জন্য দিয়েছি। তোমাদের হাতের কাছে না থাকলে কিন্তু বেকিং পাউডারটা ছাড়াও বানাতে পারো। তো দেখো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি, এখন আমি বানিয়ে নেব। তো দেখো আজকের ব্রেকফাস্টগুলি আমি তড়কা প্যানের মধ্যে বানাবো। তার জন্য গ্যাসের চুলায় আমি একটা তড়কা প্যান বসিয়ে আধা চামচ ঘি দিয়ে দিলাম। তো সামান্য একটু ঘিয়ের মধ্যে আমি আজকে ব্রেকফাস্টটা করছি, তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারো। তারপর দিয়ে দিলাম কিছুটা সাদা তিল আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এটা দেওয়ার ফলে কিন্তু ভীষণই সুন্দর হবে আর ক্রাঞ্চি ভাব হবে। তো এখন এক হাতা ব্যাটার আমি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এই ব্রেকফাস্টটা তৈরি করতে কিন্তু একদমই বেশি তেল প্রয়োজন হয় না, এখানে আমি সামান্য ঘি দিয়ে করছি। তোমরা কিন্তু এটা তেল দিয়েও করতে পারো, আধা চামচের মতো তেল দিলেই কিন্তু হয়ে যায়। তো দেখো তারপর আমি গ্যাসটা কমিয়ে 3 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে এটা উল্টে দেব। উপরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। তো এখন এটা আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দিতে হয় না, আরও 1 থেকে 1.5 মিনিট বসিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর হয়ে যায়। তো দেখো উল্টে দিয়েছি, এখন আর ঢাকনা দেব না, আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে বসিয়ে রাখবো। তো দেখো একটা ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। একদমই সহজভাবে কিন্তু নামিয়ে নেওয়া যায়। একইভাবে দেখো আরেকটা আমি দিয়ে দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 3 মিনিট বসিয়ে রাখবো। তো এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম টেস্টি হেলদি একদম সহজ কম সময়ের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এভাবে কিন্তু আরেকটা আমি তৈরি করে নিয়েছি। একদমই সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর সাথে অনেক বেশি হেলদি। আমি আজকের চাটনি আর ব্রেকফাস্টটা একদমই নিরামিষভাবে করেছি। তোমরা চাইলে কিন্তু চাটনির মধ্যে রসুন পুড়িয়ে দিতে পারো আর এই ব্রেকফাস্টের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারো। তো দেখো একদমই সহজভাবে আজকে টমেটোর চাটনি আর এই সুজির চিলাগুলি তৈরি করে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।